প্রবাসীদের অর্থায়নে একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে মৌলভীবাজারের 400 পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ। একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার 1995 সাল থেকে আজ অবধি মৌলভীবাজার জেলাব্যাপী বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আর্থমানবতার সেবায় ও সমাজ ইউনিয়নে উন্নয়নে এবং মানবতার কল্যাণে নিষ্ঠা ও নিরলসভাবে কাজ করে চলছে। প্রতি বছরের মতো এবারও পবিত্র রামাদান উপলক্ষে মৌলভীবাজার জেলার অসহায় ও নিডি 400 পরিবারবর্গের মাঝে একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রবাসীদের অর্থায়নে কচুয়াস্ত আল মনসুর হাউসে গত 10ই মার্চ ইফতার খাদ্য সামগ্রী এবং ঈদ উপহার নগদ অর্থ বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। 71-এর বীর মুক্তিযোদ্ধা আলহাজ দুরুদ আহমেদ এর সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি শামীম আহমদ ও ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই মানবিক ও মহতী প্রজেক্ট চলাকালে ব্রিটেন থেকে একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের ফাউন্ডার্স প্রজেক্ট চেয়ারম্যান কমিউনিটি লিডার মোহাম্মদ মুকিস মনসুর টেলিকনফারেন্সে সকল দানশীল ব্যক্তিবর্গ ও এই প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতাকারী সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন সহ ফাউন্ডেশনের আগামী দিনের পথ চলায় সবার সহযোগিতা কামনা করেছেন। সভায় দোয়া পরিচালনা করেন কচুয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাদিক আহমদ। সভায় অতিথি হিসেবে মৌলভীবাজার জেলা প্রেস ক্লাবের সভাপতি সরোয়ার আহমদ, একাটুনা ইউপি চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী, সমাজসেবক মুহিতুর রহমান হেলাল, ফাউন্ডেশনের উপদেষ্টা সালিকুর আলম টুকু, সেক্রেটারি সেলিম রেজা তরফদার, জয়েন্ট ট্রেজারার আব্দুল আলিম, ইউপি মেম্বার শাহাদ আহমদ, সাংবাদিক গিয়াস আহমেদ, কচুয়া আল মনসুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান ফারুক আহমদ, আমেরিকা প্রবাসী শাহ গিয়াসউদ্দিন, ফুটবলার জামান আহমেদ, মেম্বার নানু মিয়া, মুজিবুর রহমান, পারভেজ আহমেদ, মহসিন চৌধুরী, বশির মিয়া, তাজুল চৌধুরী, সুমন আহমেদ, খোরশেদ মিয়া ও হোসাইন আহমদ সহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। উল্লেখ্য, একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের দীর্ঘ 31 বছর ধরে প্রবাসীদের অর্থায়নে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে মৌলভীবাজার জেলাব্যাপী ঘর নির্মাণ, টিউব অয়েল প্রদান, অসহায় পরিবারবর্গের ছেলে মেয়েদের লেখাপড়া ও বিয়েতে সাহায্য করা, সেলাই মেশিন সরবরাহ, অসুস্থ রোগীদের চিকিৎসা বাবদ অব্যাহত সহযোগিতা, বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা ও প্রতিভা মেধা প্রকল্পের আওতায় মেধা যাচাই পরীক্ষা ও পুরস্কার বিতরণ, প্রতিভা যুব সংঘ এর মাধ্যমে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় ও মসজিদ মাদ্রাসায় নিয়মিত অর্থ প্রদান সহ বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে সুনামের সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম জানিয়েছেন। একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন 1995 সাল থেকে আজ অবধি বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে শুধু ইউনিয়নে নয়, মৌলভীবাজার জেলাব্যাপী মানবতার কল্যাণে নিষ্ঠা এবং দৃঢ়ভাবে কাজ করে চলছে। একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের এবারকার একাটুনা গ্রামের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী বাতিদা বশির খান 1 লক্ষ টাকা দিয়ে ট্রাস্টি হওয়ায় ওনাকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের ফাউন্ডেশনের অনেক ফাউন্ডার ট্রাস্টি আজ আমাদের মাঝে নেই। মরহুম মিয়া মনিরুল আলম, এস এম আলাউদ্দিন আহমেদ, গুলাম আবু সালেহ শুয়েব ভাই, এম কে আহমেদ ফারুক, মোহাম্মদ আশিকুর রহমান, আব্দুল মতলিব চাচা, নুরুল আলম সুনু এবং আমাদের উপদেষ্টা আল্লাহ জানকার আহমেদ, যিনি সবসময় আমাদের অনুষ্ঠানে থাকতেন, আমার ভাই মোহাম্মদ কামাল মনসুর, ভাই কুতুবুদ্দিন সহ দেশে বিদেশে যারা আজ আমাদের মাঝে নেই, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমরা এই ওয়েলফেয়ার ইউনিয়ন ওয়েলফেয়ার অনেকদিন ধরে আমরা শুনে যাচ্ছি এবং অনেক কিছু আমরা শুনেছি। আমরা এই ওয়েলফেয়ার প্রতিষ্ঠাতা যারা মুকিস মনসুর সহ লন্ডন প্রবাসী যারা আছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। তারা কাছে আমার একটা কেন বক্তৃতা দেওয়ার বিষয়ই নাই, কারণ যারা এই পয়সা গুলা অনেক কষ্ট করিয়া দিয়ে করিয়া আপনারা লাগি দেয়, আপনারা তারা লাগি আন্তরিক ভাবে দোয়া করবা। এই ডেভেলপমেন্ট ফাউন্ডেশনটা আমরা যাকে চিনি, মুকিস মনসুর ভাই, উনি বিশিষ্ট কমিউনিটি লিডার, উনি সামাজিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, সকলের প্রিয়। মৌলভীবাজারে বিভিন্ন সামাজিক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে উনি জড়িত এবং প্রত্যেকটা প্রোগ্রামে উনাকে দেখা যায়। উনার উদ্যোগে এবং আরো যারা উনার সাথে আছেন প্রবাসীরা এই ফাউন্ডেশনের সহযোগিতা করতেছেন। তারা তাদের কষ্টার্জিত অর্থ আপনাদের কাছে অর্থ দিয়ে মালামাল আপনাদের কাছে বিতরণ করছেন। আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি,
পবিত্র মাহে রমজানের রোজা রেখে আপনারা ইফতার করবেন, সেহরি খাবেন, আপনারা ওনাদের জন্য দোয়া করবেন। কষ্ট করি আইসই আর সহযোগিতা করতা, এটা লাগি আমি ধন্যবাদ আপনারা। আলহামদুলিল্লাহ আরো খুশি খুশি হয়েছে মাল ভাইয়া আরো বেশি বেশি করে দিতা দোয়া করি বা আল্লাহ তারা বেশি দিত আমরা পাইতাম। আজকে পাইছেন বহুগুণ পাইছি। আমরা তারারে নবাজ করে দোয়া করি তারারে সাহায্য করার লাগে আল্লাহ আরো তৌফিক দিত। শুকর আলহামদুলিল্লাহ তারারে আল্লাহ আরো তৌফিক দিত। মৌলভীবাজার প্রতিনিধি রুবেল আহমেদের প্রতিবেদনে ছিলাম আমি ফারিয়া ইসলাম, সুরমা টিভি 24।